কালকে মহালয় গেল, সবাইকে শুভ মহালয়। কালকে আর ভিডিও করিনি, আজকে ভিডিওটা নিয়ে করলাম। কালকে শরীরটা সেরকম ভালো ছিল না, সেই মার্কেট থেকে আসার পর মানে জোরে জোরে, এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে না, তার মাছ ভাজাটা বসিয়েছি। ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, জোরে প্রচণ্ড, মানে ওষুধ খেলাম, প্যারাসিটামল খেলাম, খেয়ে তবে একটু কমেছে। এখন এই বসাচ্ছি রান্না বসিয়ে দিয়েছি অনেকক্ষণই। রান্না কিছুটা বাকি আছে, করে নিই। এই যে মাছ ভাজা করছি, গরম কড়াইতে তেল দিয়ে দিই, কড়া গরম হয়ে গেছে। এই যে এনেছে, মাছগুলো আনাই ছিল, ফ্রিজ থেকে বের করে নুন মাখিয়ে রেখেছি, ঠান্ডা ছিল বলে করিনি। এই এই বাটা মাছটা ভাজা করবো, আর এই মাছটা দেখি কি খায়। আর এদিকে তো হয়েছে, একটু চানা মশলা করে রেখেছি বিকেলের জন্য একটু চানা মশলাটা বানিয়ে রাখলাম। বিকেলবেলা না আর ইচ্ছা করে না করতে, এই গরমে না আর ভাল লাগে না। আর পুজো এসে যাচ্ছি, পুজো তো এসেই গেল একদম। পুজোর আনন্দে আর বেশি কাজ করতে ভালো লাগছে না। ঘরদোর সব পরিষ্কার, একদম সুন্দরভাবে ঘরদোর ঝুড়ফুট ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। মার্কেটিং একটু আধটু হয়েছে, ঘরে যা সব টুকটাক জিনিস কেনার ছিল গিয়ে কিনে নিয়ে চলে এসেছি। এখন আর কিছু বাকি নেই, আর এইভাবেই চলছে। ঠিক আছে, রান্নাটা সেরে নিই, মাছ ভাজাটা করে নিই। মাছ ভাজা বসিয়ে দিয়েছি, রান্না করে আর কর্তামশাইকে খেতে দেবো। আজকে বেলা হয়ে গেছে, 2টো বাজতে যায়। হলুদ দিয়ে দিই মাছে একটু হলুদ দিয়ে দিই। আর এই মশলাগুলো এখানে রেখেছি কেন, বাইরে না প্রচণ্ড ইঁদুর এত করে, ওই জন্য সব ঘরে রাখতে হয়। এখানে আমার তাক রয়েছে, কিন্তু এই যে তাক রয়েছে আমার এখানে, কিন্তু তাকের মধ্যে মানে যেগুলো ইঁদুরে কাটে না সেইগুলো ওইখানে রাখে, আর বাকি সব ঘরের ভিতরেই রাখে, কারণ ওখানে রাখা যায় না, নাহলে না সব একদম ইঁদুরে করে দেবে। ঠিক আছে, চলো মাছ টাছগুলো ভেজে নিই। মাছ টাছ ভেজে নিয়ে, আমার এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, যে সময় কাজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে। ঠিক আছে, চলো রান্নাবান্না সেরে নিয়ে আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই যে খাবার নিয়ে এসে গেছি, দুপুরবেলা খাবার দিয়েছি কর্তামশাইকে। চলে এসো, খাবে এসো গো। এই যে একটু ডাল শুকনো ছিল, আর একটু চচ্চড়ি ছিল, আর এই যে মাছ ভাজা আছে, মাছ ভাজা দিয়ে দেবো। গরম গরম মাছ ভাজা এখনই ভাজলাম। এই যে আমারও নিয়ে নিয়েছি, কর্তামশার এখানে নিয়েছি, আমার এখানে নিয়েছি। আর এই যে মাছটা জিরে দিয়ে, ধনে দিয়ে, আর হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়ে একটু তেল ঝোল মতন করেছি, শুকনো শুকনো। এটা দিয়ে আছে খেয়ে নেবো, আজকে আর কিছু ঝোল টোল বানাইনি। আর এইগুলো দিয়ে, এই যে আজকে এই দিয়ে হয়েছে, দিয়ে দিই কর্তামশাইকে, দিয়ে দিই। কর্তামশাই এবার টাইম হয়ে গেছে, একবার আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেছে খাবার হলো কি না। ঠিক আছে, চলো বন্ধুরা খেয়ে নিই, আবার দেখা হচ্ছে। এটা আমি নুন নিয়ে দিই, নুন ছাড়াই ভাত খেতে পারি না। এটা নুন নিয়ে নিই, একটু লেবু আছে ঘরে, দেখি একটু লেবু কেটে নেব। ঠিক আছে বন্ধুরা, এই খাবার হয়েছে। ঠিক আছে, আবার দেখা হচ্ছে, আবার বিকেলবেলা দেখা হচ্ছে, ততক্ষণের জন্য চল। গুড মর্নিং বন্ধুরা, বাজে এখন 7:30। আমরা এই দুজনে চা খেতে বসেছি, এই যে কর্তামশাই আর আমি 2 কাপ চা নিয়ে বসেছি, অর্ধেক খাওয়া হয়ে গেছে। আর ঠিক আমাদের বাড়ির সামনেটায়, বাড়িতেও জল ঢুকেছে, বাড়িতেও নিচে জল ঢুকে গেছে, আর এই যে বাড়ির সামনেটা ঠিক এই পজিশানে জল দাঁড়িয়ে গেছে। আর আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, আকাশ কালো হয়ে গেছে, মেঘলা হয়ে রয়েছে এখনও, মনে হচ্ছে বৃষ্টি যখন তখন আসতে পারে। আবার জল হবে, এই যে চারিদিকে জলে জল হচ্ছে, গুঁড়ি হচ্ছে, চারিদিকে জল জমে গেছে পুরো, যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু জল। আজকে হঠাৎ করে ভোরবেলার দিকে এত বৃষ্টি হয়েছে যে চারিদিকে জলটা জমে গেছে। এখন এই তো পুজো এসে গেল, পুজোর এখন শেষ মুহূর্তের কাজ চলছে। এখন ঠাকুর সব প্যান্ডেলেই বা কী করে আনবে, ঠাকুর তো প্যান্ডেলে আসবার টাইম হয়ে গেছে। অসুবিধা হচ্ছে যারা ফুটপাতে ব্যবসা করে তাদের জন্য সব থেকে বেশি অসুবিধা। তারা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকে যে পুজো আসলে আমরা একটা ভালো বেচাকেনা পাবো, সেই বেচাকেনাটা আর হবে না। এরকম জল হলে তারা ফুটে বসবে কি করে, সবই গরিব মানুষ। আর এখন কেনাকাটাও লাস্ট ফিনিশিং, কারো বাকি আছে, সবই গরিব মানুষ। আর কি করে কি হবে, সবাই মরে যাবে, কি করা যাবে। এখন
প্রাকৃতিক দুর্যোগের উপর তো কারোর হাত নেই, প্রাকৃতিক দুর্যোগের উপর কারোর হাত নেই। ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হবে। গুড নাইট, এই গুড মর্নিং সকলকে। বারান্দা, আমাদের বারান্দাতেও প্রচুর জল হয়ে গেছে। সকালবেলায় গিয়েছিলাম পাম্প চালাতে, দেখি প্রচুর জল, সিঁড়ির একদম কানায় কানায় জল এসে গেছে। ঠিক আছে চলো, এই পর্যন্ত হলো। এখন সকালবেলা 2 কাপ চা নিয়ে বসেছি, কিছু বাসি কাজ সেরে চাটা খেয়ে দেখি আবার কি হয়, জল ফল পরিষ্কার করতে যেতে হয় কি দেখি। ঠিক আছে চলো, আবার দেখা হচ্ছে। এই যে আমাদের বাড়ির সামনে দিয়ে এইরকম জল, গাড়িগুলো পুরো ডুবে গেছে, মোটর সাইকেলগুলো অর্ধেকে চাকার উপরে জল উঠে গেছে। চারিদিকে জল আর জল। চলুন ওই দিকটা একবার দেখাই। পুজোর আগে এক চোট বৃষ্টি দিয়ে দিল, আর কি হয়। চলো বন্ধুরা নিচে যাই, এসেছি ছাদে। এই গাছটার ফুলগুলো না খুব সুন্দর দেখতে, এত সুন্দর লাগে ফুলগুলো দেখতে, খুব দারুণ লাগে। বৃষ্টি পড়ছে এখনো, এক ফোঁটা বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি পড়ছে। ওখানে বসে আছে পায়রা, কাক সবাই মিলে ওই ডালটায় বসে রয়েছে, জলের ট্যাঙ্কির উপরে। এইদিকেও বসে আছে। চলো বন্ধুরা নিচে যাই। আস্তে করে দিয়েছো? হ্যালো বন্ধুরা, বাজে এখন 1:30। আজকে আকাশের অবস্থা দেখে বানালাম খিচুড়ি, এই যে। আর আকাশ একদম পরিষ্কার হয়ে গিয়ে জলটা আছে দাঁড়িয়ে, এই জলটা দেখাই আপনাদের। জলটা এখনো নামেনি, জলটা আছে কিন্তু আকাশটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছিল। এখন আবার একটু অন্ধকার হচ্ছে। আমি বানিয়ে দিয়েছি খিচুড়ি, এই যে কর্তামশাইকে দিয়ে দিয়েছি খিচুড়ি। বেগুনটা তুলে নাও না, বেগুনটা এবার হয়ে গেছে, তুলে নাও বেগুনটা, তুলে নাও। আর বানিয়েছি হচ্ছে খিচুড়ি, সব রকম সবজি দিয়ে দিয়েছি খিচুড়িতে, বরবটি, পটল, আলু সব ছোটো ছোটো, এই যে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি। করেছি বেগুন ভাজা, বেগুনি আর আলুর চিপস। এই হয়েছে দুপুরের খাবার দাবার। ঠিক আছে বন্ধুরা, নিই আজকে ভিডিওটা তাহলে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সকলের খেয়াল রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সাবধানে থাকবেন। এই পর্যন্ত ভিডিওটা রাখলাম, খাওয়া দাওয়া করে নিই। আকাশের অবস্থা খুব একটা ভালো নেই, আজকে আমাদের একটু মার্কেটে যাওয়ার উচিত, কিছু কেনার বাকি ছিল, কিন্তু এই যে আকাশের অবস্থা এইরকম, কালো আকাশ, আর এই যে রাস্তার অবস্থা সেই দেখে শুনে আর গেলাম না। দেখা যাক আবার কবে যাই। ঠিক আছে চলো বন্ধুরা, আমি এখানে শেষ করছি ভিডিওটা, আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। জন্য সবাই টাটা।